ঘরের দুই জায়গায় ছোট বাচ্চাকে একা রাখবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। মনে রাখবেন, ঘরের ভিতরে কিছু জায়গায় দুষ্ট জিন জাতিরা বসবাস করে, এটা আমরা অনেকেই জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, জিন জাতি এই পরিবারে আছে, যদি আমরা তাদেরকে দেখতে পেতাম তাহলে থুতু নিক্ষেপ করার জায়গা পেতাম না। আমাদের ঘরের আশেপাশেও কিন্তু জিন জাতি থাকে। সুতরাং এই জিন জাতি থেকে আপনার সন্তানকে সাবধানে রাখবেন। ছোট বাচ্চা অবশ্যই আপনাকে প্রত্যেকটা সময় চোখে চোখে রাখতে হবে। অনেক সময় ছোট বাচ্চারা ভুল করে এমন কিছু কাজ করে ফেলে, দেখা যাচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এজন্য মা বাবা যারা আছেন, ঘরে যারা আছেন, অবশ্যই দুইটি জায়গা থেকে তাকে সতর্ক রাখবেন। এক নাম্বার হচ্ছে, টয়লেটের ভিতরে আপনার সন্তানকে একা রেখে দিবেন না, কারণ টয়লেটের ভিতরে কিছু খুবই জিন জাতি আছে। অনেক সময় বাচ্চারা পানি নিয়ে খেলতে পছন্দ করে। টয়লেটের দরজা যদি আপনি খুলে রাখেন, এই বাচ্চা টয়লেটের ভিতরে যেতে পারে। যদি বালতি অথবা কোনো পাত্রে পানি থাকে, দেখা যাচ্ছে এই শয়তান সেই বালতির ভিতরে তাকে ফেলে দিতে পারে, তখন কিন্তু সে পানিতে ডুবে মরে যেতে পারে। এই জন্য অবশ্যই খুব সতর্কতার সহিত বাচ্চাদের সাথে আপনি আচরণ করবেন এবং বাচ্চাদেরকে দেখে শুনে রাখবেন। টয়লেটে আপনার বাচ্চাকে কখনো একা রাখবেন না, অথবা সেখানে ফেলে দিয়ে তার এমন কিছু ক্ষতি করতে পারে, সে দেখা যাচ্ছে মাথা ফেটে যেতে পারে অথবা তার বড় ধরনের ক্ষতি হতে পারে। এই জন্য টয়লেটের ভিতরে ঢোকার সময় বড়দেরকে রাসূলুল্লাহ দোয়া পড়তে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে তারপর টয়লেটের ভিতরে প্রবেশ করবেন। এখানে আপনার বাচ্চাকে একা রাখবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে বারান্দায়, বিশেষ করে যখন আজান দেওয়া হয়, এই আজানের সময় শয়তানরা ছোটাছুটি করতে থাকে, দৌড়াতে থাকে। যত দূর পর্যন্ত আওয়াজ যায় তত দূর পর্যন্ত শয়তানরা দৌড়ায়। সুতরাং এই আজানের সময় এবং মাগরিবের সময় গভীর রাতে আপনার সন্তানকে বারান্দায় রাখবে না, তাহলে শয়তানরা, দুষ্ট জিন জাতিরা দূর থেকে আপনার সন্তানকে অ্যাট্রাকশন দিয়ে আপনার সন্তানকে ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে।